জামাত ইসলামী কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি, আজও করবে না, ভবিষ্যতেও করবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশের গণমানুষের প্রিয় নেতা, শুধু দেশ নয় বিশ্ব বরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন গ্রেফতার করে কারাগারে রাখা হলো এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই মানবতা বিরোধী নামে মামলা দায়ের করে 2013 সালের 28 ফেব্রুয়ারিতে যখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعاقبة للمتقين শহীদ কাফেলা এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মোহতরাম আমিরে জামাতের আগমন উপলক্ষে ঐতিহাসিক পথসভার সুযোগ্য সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার মজলিসে শুরার অন্যতম সদস্য পীরগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জনতা অধ্যাপক মিজানুর রহমান, আজকের এই পথসভায় মঞ্চভূষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর জেলা এবং মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে পীরগঞ্জের সম্মানিত ভাইরা, জাতির বিবেক কলম সৈনিক, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত প্রশাসনের দায়িত্বরত আমার সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে মুক্ত বাতাসে এরকম একটি পথসভা এই পীরগঞ্জের বাসস্ট্যান্ডে করার সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যার আনিত আদর্শ গোটা বিশ্ব মানবতার একমাত্র পথ, আখিরি জামানার পয়গম্বর আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ওই জুলাই বিপ্লবে, জুলাই গণঅভ্যুত্থানে 16ই জুলাই পীরগঞ্জের কৃতি সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবু সাঈদকে মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবু সাঈদকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এই আবু সাঈদের রক্তদানের মাধ্যমে রংপুরের জমিন থেকে এক দফা এক দাবির আন্দোলন শুরু হয়েছে।
সেই দাবিটি ছিল হটাও হাসিনা, বাঁচাও দেশ। সেই দাবি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শুরু হয়ে এই দাবি গণমানুষের দাবিতে পরিণত হয়েছিল। এদেশের ছাত্র জনতা, এদেশের তরুণ যুবকরা, এদেশের নারী পুরুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। শহীদ আবু সাঈদ সহ, মুগ্ধ জামিন সহ যারা জীবন দিয়ে এই দেশটিকে 5 তারিখে স্বাধীন করেছে, আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা বিভিন্নভাবে বুলেটবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, এখনো পঙ্গুত্ব বরণ করছেন, চোখ নষ্ট হয়ে গেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, আমরা সেই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। সকলে আমিন। সংগ্রামী পীরগঞ্জবাসী, আপনারা জানেন এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। শুধু স্বাধীন হয়েছে, এদেশের মানুষ স্বাধীন হয়নি। এদেশের মানুষের বাক স্বাধীনতা কেন হয়েছে? এদেশের আলেমুলামাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল। এদেশের মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল। মানুষের অধিকার হলো মানুষ স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে বিচরণ করবে, মুক্ত বাতাসে চলাফেরা করবে। কিন্তু এই 15.5 বছর ধরে এদেশের জাতির উপরে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল। এই জাতির উপরে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল, যার মাধ্যমে তাদের ইতিহাস রচিত হয়েছিল। খুনের ইতিহাস, গুমের ইতিহাস, ক্রসফায়ার ইতিহাস এবং কারাগারে অন্তরীণ করে রাখার ইতিহাস ছিল। যারা আমরা ইসলামী আন্দোলন করেছি, কোরআন আন্দোলন করি, আমরা যারা জামাত ইসলামী করি, ইসলামী ছাত্র শিবির করি, আমাদের উপরে তারা অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, ঘর ছাড়া করেছিল, বাড়ি ছাড়া করেছিল। কোনখানে আমাদেরকে চাকরি সহ সকল জায়গায় আমাদেরকে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছিল। সুপ্রিয় উপস্থিতি, এই জালিম ফ্যাসিস্ট হাসিনার সরকার তারা চেয়েছিল, তাদের ক্ষমতা তারা বলেছিল কখনো 41 সাল, কখনো 71 সাল, কখনো বলেছিল এই বাংলার জমিনে আর কোনো পরিবর্তন আসবে না। তাদের এই কথা, তারা ইতিহাসকে ভুলে গিয়েছিল। তারা ওই ফ্রাউনের ইতিহাস ভুলে গিয়েছিল, নবরদের ইতিহাস ভুলে গিয়েছিল, ওই আবু জেলের ইতিহাস তারা ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল তাদের কোনো পরিবর্তন করার কোনো শক্তি এদেশের মানুষের নেই, কেননা তাদের বন্ধু হল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এদেশ শেখ হাসিনা চালায়নি, এদেশের শেখ হাসিনার মন্ত্রী পরিষদ দেশ চালায়নি। ওই ভারত থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা শেখ মুজিবের ইতিহাসে বলে গিয়েছিল। আওয়ামী লীগের সেই শেখ মুজিবুর রহমান, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, আর তার জনপ্রিয়তাকে 1975 সালের 15 আগস্টে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। সেই ইতিহাস তারা মনে রাখেনি। সম্মানিত ভাই সাহেব, হাসিনা বলেছিল এদেশের মানুষের প্রতি তার আস্থা ছিল না, এদেশের মানুষকে তারা পছন্দ করতেন না।
তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধাদের চাকরি হবে, তাদের সন্তানদের নাতিপুতিদের চাকরি হবে, তাদের রাজাকারদের চাকরি হবে। মেধার মূল্যায়ন করেনি। ওই কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করেছিল। তারা বলেছিল ওই কোটা বাতিল করতে হবে, মেধার ভিত্তিতে এদেশের সকল সেক্টর লোক নিয়োগ করতে হবে। তিনি মেধাকে ক্রাশ করে দিয়ে তার পছন্দ মতো ওই দলীয় ক্যাডার বাহিনীকে তার বিভিন্ন সেক্টরে বসাইছিল আর বলেছিল এদেশে কোনো রাজাকারের সন্তানদের চাকরি হবে না। এই রাজাকার শব্দ দিয়েই ওই শেখ হাসিনার পতন ঘণ্টা বাজিয়েছে। আমাদের প্রতি তকমা দেওয়া হয়েছিল আমরা নাকি রাজাকার, সে কারণে আমাদেরকে এই রাজাকারের ধোঁয়া তুলে এদেশের আপামর জনতার কাছ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল। সংগ্রামী পীরগঞ্জবাসী যেদিন তিনি ঘোষণা করেছিলেন, ওই সাংবাদিকদের সামনে বলেছিলেন, এই রাজাকার শব্দ উচ্চারণ করেছিলেন, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা সেদিন তারা রাতের 1টার সময় এই শেখ হাসিনার কথার তীব্র প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওপেন মিছিল করেছিল। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বুঝতে পেরেছিল এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে মূল্যায়ন করবে না, আমাদের মেধার কোনো তিনি সুযোগ দেবে না, মেধাবীরা পড়ে থাকবে। যার ফলশ্রুতিতে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা একজোট হয়ে তারা মিছিল করে তারা দাবি উত্থাপন করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। ওই রাজাকার শব্দের মাধ্যমে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি পীরগঞ্জবাসীকে স্পষ্ট করে দিতে চাই, তারা আমাদেরকে বলেছিল জামাত নাকি পাকিস্তানের দালাল। আমরা বলেছিলাম জামাত ইসলামী পাকিস্তানের দালাল নয়, ওই আওয়ামী লীগ হলো ভারতের দালাল। আপনারা দেখেন আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আমির জামাত সহ আমাদের প্রিয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এবং বলা হয়েছিল আপনাদেরকে মুক্ত করা হবে, স্বাধীন করে দেওয়া হবে, কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে, আপনারা দেশ থেকে সর্বদেশে চলে যান। সংগ্রামী পীরগঞ্জবাসী আমাদের নেতৃবৃন্দ বলেছিল আমরা দেশে জন্মগ্রহণ করেছি, এদেশের নাগরিক, এদেশের মাটি মানুষের সাথে আমাদের সম্পর্ক, সুতরাং আমরা দেশ থেকে কোথাও যাব না। আমাদের নেতৃবৃন্দ হাসি মুখে ওই গলায় ফাঁসির রশি পরিয়েছে, এরপরেও অন্যায়ের কাছে মাথা নত করেনি, বাস্তবতা করতে জানে না। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ওই বাতিলের কাছে বাস্তবতা করতে জানে না। সংগ্রামী পীরগঞ্জবাসী সেই দিন তাদের কোনো কথা আমাদের নেতৃবৃন্দ পছন্দ করেননি, গ্রহণ করেননি। যেমন গ্রহণ করেননি আমাদের সেই প্রিয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ইয়াজিদ বলেছিল তার মর্যাদা স্বীকার করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেছিল অন্যায়ের কাছে কোনো বস্তু অবনত নয়। সেই দিন যদি বস্তু অবনত করত, মর্যাদা স্বীকার করত, তাহলে প্রাক তুলে এই সব পরিবারদেরকে শহীদ হতে হতো না। সুপ্রিয় উপস্থিতি, এজন্য জামাত ইসলামের ইতিহাস আপনাদেরকে জানতে হবে, পড়তে হবে, জাতির কাছে পরিষ্কার করে দিতে হবে। জামাত ইসলামী কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি, আজও করবে না, ভবিষ্যতেও করবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশের বড়
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন গ্রেফতার করে কারাগারে রাখা হলো এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই মানবতা বিরোধী নামে মামলা দায়ের করে 2013 সালের 28 ফেব্রুয়ারিতে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, এদেশের তৌহিদি জনতা, এদেশের ছাত্র জনতা, এদেশের জামাত ইসলামী নেতা কর্মীরা এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল। আর ওই প্রতিবাদ করতে গিয়ে এদেশ থেকে সেই দিনে প্রায় 200 ভাই শাহাদাত বরণ করেছিল। সংগ্রামী ভাই সব, আপনাদের এই পার্শ্ববর্তী উপজেলার